রমাদান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে সকলের উপর আমি এই রোজা ফরজ করে দিয়েছিলাম। এর কারণ হচ্ছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, ঠিক কিনা? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, কিন্তু তফাৎ হলো আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে সিয়াম ফরজ করে দিয়েছেন। একটি উদ্দেশ্য হলো যে তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই রমজান মাসের মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে একজন ঈমানদার জান্নাত লাভ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, সালাত কায়েম করলো এবং রমজান মাসে সিয়াম পালন করলো, সে আল্লাহর রাস্তায় জিহাদ করুক কিংবা না করুক, অথবা নিজের জন্মভূমিতে বসে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, সে আল্লাহর রাস্তায় জিহাদ করুক কিংবা নিজের জন্মভূমিতে বসে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। সুতরাং এই রমজান মাস আমাদেরকে কাজে লাগাতে হবে। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিদেরকে পথ প্রদর্শক এবং হেদায়েতের জন্য সুস্পষ্ট নিদর্শন। আর মানব জাতিদের জন্য এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, ঠিক কিনা? কোরআন নাজিল আল্লাহ পাক করেছেন এই রমাদান মাসে, এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। এর উদ্দেশ্য হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বর, কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষদেরকে সৎ প্রদর্শন করা, সঠিক রাস্তা দেখার জন্য কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আর 2 নম্বর হলো মানুষদেরকে হেদায়েতের সঠিক রাস্তা দেখাবে। আর 3 নম্বর হলো সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড, মিজান। এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এর পার্থক্য করবে কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন, যেন সমাজের প্রত্যেকটা মানুষ যেন এই কোরআনের মানদণ্ড দিয়ে যেন সমাজ পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন।